আল্লাহ বলেছেন আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেছেন তিনি হচ্ছেন মুমিনদের জন্য কল্যাণকামী এবং মুমিনদের জন্য পরম রহমদিল। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আপনারকে অনুগ্রহ করে এমন একটি চরিত্রের অধিকারী বানিয়েছেন যে ইউ আর ভেরি মাচ সফট, kind, compassionate even to your enemies, even to those who make mistake. যারা ভুল করে তাদের প্রতি আপনি অনুগ্রহশীল আর তাদেরকে আপনি অনুগ্রহ করছেন। আপনাকে এমন চরিত্র দিয়ে আমি এমন চরিত্র দিয়ে আপনি তৈরি করেছি আপনাকে। আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে এই কথা বলেছেন এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু লোকের ব্যাপারে এই কথা বলেন যে তাদের নাক ধুলায় ধূসরিত হোক, তারা লাঞ্ছিত হোক, তারা অপমানিত হোক। কতটা হতভাগা হতে পারে সেই সকল লোকেরা যারা রমাদান পাওয়ার পরেও তার নিজেকে তারা পরিবর্তন করতে পারে। রমাদান পাওয়ার পরেও তার মাঝে ভালো চিন্তার উদ্রেক হয় নাই। রমাদান পাওয়ার পরেও শয়তান বন্দী থাকার পরেও তার নিজকে সে শয়তানে পরিণত করেছে, অথবা শয়তানের যে আচরণগুলো আছে এই আচরণগুলো তার মধ্যে পরিলক্ষিত, অথবা শয়তান বন্দী। অথবা শয়তান দূর থেকে বন্দী অবস্থায় হাসে যে আমি বন্দী কিন্তু তোমার রেখে আসছি আমার কাজ করার জন্য। এইরকম ব্যক্তিত্বে যাদের নিজেকে তারা পরিণত করেছে তারা নিশ্চয়ই সত্যিকার অর্থে তারা হতভাগ্য। এবং প্রিয় বোনেরা আমার, ভাইয়েরা আমার, এই রমাদানকে আপনি আলিঙ্গন করুন। এটা পরিবর্তনের মাস এবং রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিআর। আল্লাহর শিআর মানে কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল দিনের বড় সিম্বলগুলো আমাদেরকে দিয়েছেন, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট সিম্বলস অফ ইসলাম। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যদি আল্লাহর দেয়া সিম্বলগুলোকে সম্মান করে তাহলে তার অন্তরে তাকওয়া আছে, এটা তার প্রমাণ। অথবা আল্লাহ তাআলা রেজাল্টেন্টলি বিনিময়ে তার অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া তৈরি করে দেবেন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যালিকা ওয়া মান ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহ। কেউ যদি আল্লাহ যে জিনিসগুলোকে নিষিদ্ধ করেছেন এগুলোকে কেউ যদি সম্মান করে তাইলে এটি তার জন্য কল্যাণকর। যেমন আপনি বাইতুল্লাহ দেখার পর বাইতুল্লাহ চারপাশে আপনি তাওয়াফ করলেন, যেমন আপনি কোরআন দেখার পর আপনি কোরআনকে শ্রদ্ধা করলেন, সম্মান করলেন, তাজিম করলেন। এবং কোরআন অথবা আপনি যখন সাফা এবং মারওয়ায় যখন যান তখন আপনি সেখানে তাকবীর দিলেন এবং সেখানে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন। আপনি যখন সাফা মারওয়ায় দৌড়ান তখন আপনি সেখানে দোয়া করলেন। যখন আপনি জমজমের পানি খান তখন আপনি জানেন এই পানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোগ দূর করে দেবেন, কারণ মাউ জামজাম লিমা শুরিবা লাহু। রাসূল সাল্লাল্লাহু বলেছেন জমজমের পানি খেলে ব্যক্তি যেই নিয়তে খায় সেই নিয়ত আল্লাহ তাআলা কবুল করে নেন। এই যে আল্লাহর যে শিআরগুলো এগুলোকে তাজিম করে, এগুলোকে সম্মান করে, এগুলোকে যথাযথভাবে আপনার গ্রহণ করা, আলিঙ্গন করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা অথবা আল্লাহকে ভালোবাসার নামান্তর। এটি যে আল্লাহর দ্বীনকে যে আপনি শ্রদ্ধা করছেন তার এটি ইন্ডিকেশন। এটি সে কারণে এই রমাদান আমাদের কাছে এসেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিআর হিসাবে। সে শিআরকে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, আলিঙ্গন করতে হবে, একেবারে আপনাকে এটাকে মানে আপনাকে জড়িয়ে ধরতে হবে। কোনো অবস্থায় যেন প্রতিদিন আপনি চিন্তা করে দেখুন আল্লাহ সুবহানাহু যে সকল লোকেরা তারা ভালো কাজ করে তারা তো জান্নাতে যাবেই, কিন্তু আল্লাহ তাআলা এই রমাদানের প্রতি রাতে একদল লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। যে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা একদল লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। দিস পিপল আর সেভড এন্ড রিডিমড ফ্রম দি হেলফায়ার। এগুলোকে রক্ষা করা হয় এবং এগুলোকে মুক্তি দিয়ে দেওয়া হয়। সালভেশন, ইটারনাল সালভেশন। এটা কাদেরকে? যারা জান্নাতি তারা তো জান্নাতে যাবেই, জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। নিশ্চয়ই যে সকল লোকেরা যারা গুনাহ করেছে, অথবা ইট ইজ ইউর মান্থ, এটা আপনাদের মাস, এটা আপনারা অবশ্যই গ্রহণ করেন। আমি এই কথা বলছি না যে আপনারা গুনাহ করেছেন, আমি বলছি যে আমরা যারা জেনারেল পিপল যাদের গুনাহ করার কি এক ধরনের মানে চারিদিকে এমন এনভায়রনমেন্ট আবহাওয়া আছে আমরা একেবারে গুণামুক্ত থাকতে পারছি না। ইট ইজ ইউর মান্থ, এটা আপনার মাস, এটাকে আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনি দেখিয়ে দেন এই মাসে আপনি আপনার নিজকে পরিবর্তন করছেন, এই মাসে আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারছেন। এবং সে কারণে আমাদেরকে যেটা করতে হবে তাহলে যে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এই মাসের কাছে আমাদেরকে আসতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাসে আমাদেরকে সত্যি করতে পরিবর্তন করার, নিজেদেরকে পরিবর্তন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন।